বিজেপি একাই জিতবে, মহাজোটের প্রয়োজন নেই। আপনারা পারবে না করতে, টিএমসি এখানে জোর আছে না, পশ্চিমবাংলায় টিএমসি থাকবে। তৃণমূলের যা কেচ্ছাকিরি আছে এমনি হাত। মহাজোট করলেও কোনো মোস্ট প্রবাবলি তৃণমূলই থাকবে। এখন 50-50 চান্স। পার্টি সবাই ভাগাভাগি হয়ে যায় তাহলে অফকোর্স সুবিধা হবে, যে যে শাসক পার্টি তার সুবিধা হবে। কেন সব ছোট পার্টি জুট হয়ে যাবে, তো অসুবিধা তো হবে। ভোটটা হোক বা না হোক, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরানো আমার মনে হয় না এত সহজ বলে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিহারের মতো কি তাহলে বাংলায়ও মহাগঠবন্ধন হতে চলেছে? কারণ একদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে এবং বিজেপিকে পরাজিত করতে সবার সঙ্গে জোট করে লড়া উচিত। অন্যদিকে হুমায়ুন কবির তিনিও বলছেন যে তার টার্গেট বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করা, তার জন্য মহাজোটের প্রয়োজন। তিনিও জোটের বার্তা দিচ্ছেন। তাহলে শেষ পর্যন্ত যদি হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকী একই নৌকায় ওঠেন, তা সেই নৌকায় কি সাফারি হবেন আলিমুদ্দিন বা কংগ্রেস? সে প্রশ্নটা যেমন থাকছে, তবে পাশাপাশি এই প্রশ্নটাও থাকছে, যদি মহাগঠবন্ধন হয় বিহারের মতো বাংলায়, তাহলে কি তৃণমূল কংগ্রেসের অস্বস্তিতে ফেলবে? কি মনে হয়, কি মনে করছেন সাধারণ মানুষ? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সাধারণ মানুষের কাছে যাবো। একাই জিতে যাবে, না, বিজেপি একাই জিতবে, মহাজোটের প্রয়োজন নেই। প্রয়োজন নেই, কিন্তু হুমায়ুন কবির আর নওশাদ বলছে আমরা মহাজোট মিলে তৃণমূলকে হারাবো। যা বলছে বলুন। মহাজোট হবে কি বলে মনে হয়? না, হবে না, হবে না। মানে হুমায়ুন কবির, নওশাদ, সিপিএম, কংগ্রেস সব এক জায়গায় আসতে পারে মনে হয়? না, আসবে না। কেন মনে হচ্ছে আসবে না? ও এলেও নিজেদের মধ্যে গন্ডগোল করে শেষ হয়ে যাবে, মনে হয় না আসবে। সব নিজেদের মধ্যে গন্ডগোল করবে। যে তৃণমূলকে হারাতে কংগ্রেস, আইএসএফ, মানে হুমায়ুন কবিরের দল, সিপিএম সব একটা মিলে মহাজোট করলে তাহলে হারানো সম্ভব। কি মনে হয়, মহাজোট হবে? না, হবে না। কেন হবে না মনে হচ্ছে? আপনারা পারবে না করতে, টিএমসি এখানে জোর আছে না, পশ্চিমবাংলায় টিএমসি ক্ষমতায় আছে তো। আইএসএফ ও কেউ করলে পারবে না, টিএমসি ক্ষমতায় আছে, ও সব যেমন করে ভোট নিয়ে নেবে সব। বিজেপি কি করবে? বিজেপি তো পারবে না, ও যেরকম ওরমই থাকবে, পারবে না। বিজেপি পারবে না, টিএমসি থাকবে। গঠবন্ধন হচ্ছে না তাহলে? না, পারবে না। কি মনে হয় আপনার? না হওয়াই উচিত। উচিত, কিন্তু যা চলছে কি মনে হচ্ছে? ওগুলো লোক দেখানো, ওগুলো কিছু না। আচ্ছা, আরেকটা বছর 26-এ তো বিধানসভা নির্বাচন আসছে, এবারে হুমায়ুন কবির বলছে মহাজোট করা উচিত, নওশাদ সিদ্দিকীও বলছে। কি মনে হয় যে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, সিপিএম, কংগ্রেস এক হয়ে তৃণমূলকে হারাতে পারবে 26-এ? সেটা বলতে পারবো না, সেগুলো আলাদা প্রশ্ন। কিন্তু মানে মহাজোট হওয়া উচিত কি? না, মহাজোট হবে কি হবে না সেটা রাজনৈতিক ব্যাপার। এসআইআর হওয়া উচিত। 26-এর বিধানসভা নির্বাচনে হ্যাঁ, হুমায়ুন কবির, নওশাদ, সিপিএম, কংগ্রেস যদি মহাজোট করে তৃণমূলকে কি হারানো সম্ভব? তৃণমূলকে এমনি মহাজোট না হলে এমনি হারবে। তৃণমূলের যা কেচ্ছাকিরি আছে এমনি হারবে। কিন্তু ওরা কি মহাজোট হবে মনে হয়? হতে পারবে? মহাজোট হবে না, কিন্তু তৃণমূল হারছে। এটা তো ভবিষ্যৎ বলবো, এখন আমি কি করে বলবো? ধরুন রাজনীতির ব্যাপার, আমি তো রাজনীতি সক্রিয়ভাবে ইয়ে নই। তৃণমূল কি 26-এ জেতা সম্ভব না? মোস্ট প্রবাবলি জিতবে। জিতবে? আমার তো তাই ধারণা। মহাজোট করলেও কোনো মোস্ট প্রবাবলি তৃণমূলই থাকবে। এখন 50-50 চান্স। এসআইআর করে এত লোক বাদ যাচ্ছে তো। বাদ গেলেও কি আছে, দেখুন এসআইআর করলেও ওই ভোটে কি আর ফেসলা হয়? ফেসলা তো জনগণ যেদিকে দেবে সেদিকে, যারা আছে তারাই তো ভোট দেয়। এসআইআর কোনো কারণ নেই বলছে। মনে হয় না। তবে আপনার কাছে আমার ছোট প্রশ্ন, যে হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী এরা বলছে যে মহাজোট করলে তৃণমূলকে হারানো সম্ভব। কি মনে হয়, তৃণমূলকে হারানো সম্ভব মহাজোট করলে? দেখুন, কমিউনাল কোনো কিছু করলে কোনোদিনও হয় না জিনিসটা সবাইকে নিয়ে এগাতে হবে। কারণ মোটামুটি দেখুন এখনকার দিনে যেটা সব মেন যেটা হয়ে গেছে পার্টির মধ্যে, সব রিলিজিয়ান ওরিয়েন্টেড হয়ে গেছে। সরকারের যারা আসা তাদের মেন কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কর্মসংস্থান, মানুষের স্বাস্থ্য, মানুষের খাবার জোগাড়, এইগুলো তো মেন বেয়ার নেসেসিটি। এইটা তো বেয়ার নেসেসিটি। ধর্ম তো পড়ে জিনিসটা, আর ধর্ম আনা কোনো সব ধর্ম মিলিতে ভোটটা হচ্ছে। ভোট তো কেউ একা দিচ্ছে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে 26-এ কি মহাজোট হবে? কি মনে হয়? আমার তো মনে হয় 26-এ সবাই মিলে, কেন সবাই তো আলাদা নিজে। এখনো সেদিনকে শুনছিলাম সিপিএম তো এখনো রীতিগত তারা সাপোর্ট করছে না, শুনছে, এখনো নিতে হচ্ছে না। তো এটা হওয়া মুশকিল, কেন কোনো কমিউনিয়াল যদি এক পার্টিকুলার একটা পার্টি যদি কমিউনিয়াল হয়, তার সঙ্গে যদি সবাই হাত মেলাবে কিনা সেটাও সন্দেহ। এটা মহাজোট হলে কি তৃণমূল বিপদে পড়বে? দেখুন, মহাজোট মানে কি, এখানে তো সব পার্টি একসঙ্গে হচ্ছে না।
ধরুন কোনো সময় বিজেপি হলে সিপিএম হবে না, সিপিএম হলে কংগ্রেস হবে না। তো মহাজোট তো ওইরকম করে হচ্ছে না যে সব পার্টি একসঙ্গে আর তৃণমূল একা, এরকম হচ্ছে না তো। তো যদি একটা পার্টি সবাই ভাগাভাগি হয়ে যায় তাহলে অফকোর্স সুবিধা হবে, যে যে শাসক পার্টি তার সুবিধা হবে, কারণ ভোটটা তো সেরকম করে ভাগ হচ্ছে না। যদি একসঙ্গে পুরো বিরোধী হিসেবে একটা পুরো ভোটটা পড়ে তাহলে তৃণমূলের সুবিধা হবে, বিজেপির সঙ্গে থাকবে, হবে সব মিলে মহাজোট। কিন্তু সবাই আলাদা আলাদা করে হয়ে যায় তাহলে ভোট কাটলে কি হবে, যে পার্টি রুলিং তারই সুবিধা হবে, স্টেট করা জিনিসটা এটা বলো। মহাজোট হয় মানে আইএসএফ, নওশাদ সিদ্দিকী, সিপিএম, কংগ্রেস যদি জোট হয় তাহলে কি তৃণমূল হারার সম্ভাবনা? এটা তো বলা অসম্ভব আছে। তারপরে বলুন যে মহাজোট কি সত্যি হওয়া সম্ভব? নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, সিপিএম মিলে এখন তো মানে বলতে গিয়ে কাকে বলা যাবে এখন তো ঠিক করে মানে বলা যাবে না এখন। সময় আসুক। মহাজোট হবে? মহাজোট সব ছোট পার্টি জুট হয়ে যাবে, অসুবিধা তো হবে, হতে পারে। নওশাদ হুমায়ুন কি একসাথে আসবে মনে হয় আপনার? দেখি এখন কিছু সময় দেখে বলতে হবে, এখন কিছুতে দেখা যাচ্ছে না, কি দেখে বলবে? না, হুমায়ুন কবির বলছে মহাজোট প্রয়োজন, নওশাদ বলছে আরে তো সময় দেখে বলতে হবে, এখন তো বললে দিলে লাভ হবে না। ঠিক আছে, চল। নয়, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী তারা বলছেন যে মহাজোট করলে তৃণমূলকে হারানো সম্ভব। কি মনে হয় আপনার? প্রথম বলুন, জোটটা কি হওয়া সম্ভব? মহাজোট প্রথম কথা হলো, জোটটা হোক বা না হোক, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরানো আমার মনে হয় না এত সহজ বলে। সহজ হবে না? আমার মনে হয় না সেটা, কি কারণটা কি? আমার মনে হয় না। আপনি আগামী দিনে দেখে নেবেন। হুমায়ুন কবির যেখানে সংখ্যালঘু আবেগকে কাজে লাগিয়ে তার দল সামনে এনেছেন, সেহেতু সেখানে নওশাদ সিদ্দিকী বা মিমের মতো দল যোগদান করলেও কংগ্রেস বা সিপিএম কিন্তু সে দলে না যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে শেষ পর্যন্ত মহাগঠবন্ধন হয় কিনা বা জোট হয় কিনা সেটা তো সময় বলবে। তবে মহাজোট হলে রাজ্যের শাসক দলের খুব একটা ক্ষতি হবে না বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।